আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন। আপনারা যারা অপেক্ষায় রয়েছেন যে কবে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে, তো আজকের ভিডিওতে আমি ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের আপডেট শেয়ার করব। তো তাই ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য চ্যানেলে আপলোড করা হয়। তাহলে চলুন দেখে নিই ১৯তম নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে এনটিআরসি এর চেয়ারম্যান কী বলেছেন, কবে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হতে পারে। তো আমরা দ্য ডেইলি ক্যাম্পাস সূত্র থেকে জানতে পারি যে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে। তাই আপনারা যারা ১৯তম নিবন্ধনে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রিপারেশন নিয়ে রাখেন যে শীঘ্রই হয়তোবা হঠাৎ করে আবেদন শুরু হবে। এখানে দ্য ডেইলি ক্যাম্পাস সূত্রে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ১৯তম বিজ্ঞপ্তি নিয়ে বড় সুখবর দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই এ নিবন্ধন বিজ্ঞপ্তির প্রকাশের পরিকল্পনা রয়েছে। তো ফেব্রুয়ারি মাসের ভিতরেই হয়তোবা নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। আর দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এনটিআরসি এর চেয়ারম্যান বলেছে, চলতি সপ্তাহের মধ্যে সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে। অর্থাৎ এই যে চলতি সপ্তাহ রয়েছে, অর্থাৎ ২৮ তারিখের ভিতরে সপ্তম গণবিজ্ঞপ্তির সুপারিশ দেওয়া হবে। আর সুপারিশের পরপরই ই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। এজন্য ৭ দিন সময় পাবেন। ই রেজিস্ট্রেশন কার্যক্রম বলতে যেসব প্রতিষ্ঠানের শূন্যপদ রয়েছে সেই শূন্যপদের তথ্য অনলাইনে এন্ট্রি করে হচ্ছে প্রতিষ্ঠান প্রদান। তো ৭ দিনের ভিতরে তাদের কাছ থেকে তথ্য নিবে। তো শূন্যপদের তথ্য সংগ্রহ করার পরেই আপনার ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো এবারের নিবন্ধনে কিছু পরিবর্তন থাকবে, যে পরিবর্তনগুলো নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরি। তো এবারের নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আনা হয়েছে, নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ৩ বিভাগের জন্যই ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। আগে ১০০ নম্বরের প্রিলি ছিল এবং লিখিত ছিল, এবারে ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও কলেজ ও কারিগরিতে ১০০ নম্বর সাবজেক্টিভ এবং ১০০ নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য ১৪০ নম্বর সাবজেক্টিভ এবং ৬০ নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছে। তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করেছেন শিক্ষা মন্ত্রণালয়। এজন্য ৩ বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হয়েছে। তো এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেক ধরনের প্রস্তাব করেছেন। স্কুল, কলেজ এবং কারিগরির জন্য একরকম, আবার মাদ্রাসার জন্য আরেক রকম। ৩ বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে। সেজন্য ৩ বিভাগের জন্য একই রকমের পরীক্ষা পদ্ধতির কথা চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয় বা এনটিআরসি। সামনে এনটিআরসি এর বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং ফাইনাল হলে অবশ্যই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে। তাই ফেব্রুয়ারিতে অবশ্যই শিওর বলা যায় যে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। তাই আপনারা যারা আগ্রহে ছিলেন যে কবে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে, তাদের জন্য এটি একটি বড় সুখবর। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে চ্যানেল থেকে আপনারা তথ্য জানতে পারবেন, আবেদন পদ্ধতি জানতে পারবেন, এছাড়াও বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শেষ করছি। আল্লাহ হাফেজ।